হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন থেকে এই নতুন ভিডিওটাকে শুরু করছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন মোটামুটি বাজে ওই 5:30 মতো, মানে সকাল 5:30। তো এই যে এতগুলো গাছ দেখতে পাচ্ছ, অনেক গাছ আবার নিয়ে এসেছে। আসলে বাড়িতে অনেক দিন থাকা হয়নি, তার জন্য আগের যে গাছগুলো ছিল বাড়িতে সেগুলো মোটামুটি সবই মারা গিয়েছে, মানে শুকিয়ে গেছে, এত গরম এত রোদ তাত। তারপরে আর কালকে আমার হাজব্যান্ডও বাড়ি এসেছে, তো সেই জন্য কালকে বিকেলবেলাতে আমার বরের সাথে গিয়ে অনেক প্রচুর পরিমাণে গাছ নিয়ে এসেছি। মানে এই যে দেখো অনেক রকমের গাছ নিয়ে এসেছি, তবে আমার নামগুলো একটাই মনে নেই, মানে এই একটা দুটো মতো মনে আছে। এটা যেমন মানি প্ল্যান্ট, এটা মানে এরকমই থাকবে, বেশি লতা লতা হবে না। আর একটা গাছ রয়েছে যেটা রেড হার্ট, তো এই দুটো গাছেরই নাম মোটামুটি মনে আছে। আর এই যে এই গাছগুলো কিন্তু সবই গরমের গাছ, যাতে মানে গরমে হবে। আর এই যে ছোটো মাকড়সা ফুল গাছটাও নিয়ে এসেছি। আসলে নিচে উপরে ছাদে যা গাছ লাগানো ছিল, যে সমস্ত, বাড়ি এসে দেখছি সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর ভাগ্যিস আমি আমার র্যাবিটগুলোকে নিয়ে গেছিলাম, মানে র্যাবিটের বাচ্চা র্যাবিটের মা সবাইকে নিয়ে গেছিলাম, নাহলে তো ওরাও অসুস্থ হয়ে পড়তো না খেয়ে না। এই জন্য আমি একেবারে বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। সকালে ওই যে বাসি কাজ, ঘর ঝাড়ু দেয়া, এই সমস্ত কিছু করে মানে একটু মন্দিরে জল টল দিয়ে চলে এসেছে এখন বিছানা তুলতে। কারণ ওই যে হাজব্যান্ডও একটু আগে উঠে পড়লো। আর এখন দেখো বিছানাটার অবস্থা খুবই বাজে অবস্থায় রয়েছে, তাই এখন বিছানাটাকে চাদর চেঞ্জ করে এখন নতুন চাদর পেতে রাখবো। আর আমার বর অনেক দিন পরে বাড়ি ফিরলো, মানে প্রায় 6 মাস পরে বাড়ি এসেছে। তো ও কালকে একেবারে ভোরবেলায় বাড়ি পৌঁছে গিয়েছিল। তো তারপরে বাড়ি এসে তারপরে আবার আমরা বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম, মানে মোটামুটি রেস্ট নিয়ে। তারপরে ওরও একটু রেস্টের প্রয়োজন ছিল, কারণ ওই অনেক পাহাড় থেকে নেমেছে, তাতে এই 2-3 দিনে ওর ভালো ঘুমও হয়নি, মানে 24 ঘন্টার মতো একদম জেগেছিল। তো সেই জন্য একেবারে রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলাতে একটু ঘুরতে গিয়ে মোটামুটি ওই যে গাছগুলো সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। আর এই যে আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, কারণ এই প্রত্যেক দিন যা গরম পড়েছে, আর গরমের কারণে কিন্তু সমস্ত গাছগুলোও মারা গিয়েছে। তো এই যে বেডশিটও চেঞ্জ করে দিলাম, তারপরে বাসি যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি করে চলে আসলাম কিচেনে বাবার মায়ের জন্য চা বানাতে। তো আমি যেহেতু চা খাই না, তবে অনেক প্রচুর পরিমাণে গ্রিন টি এনেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি মাও চলে এসেছে কালকেই। তো ওনারাও প্রচুর গ্রিন টি নিয়ে এসেছে, আবার আমার বড়ও নিয়ে এসেছে। তো উপরে যাচ্ছিলাম, কিছু বিছানার চাদরগুলো আজকে আর হাতে কাচবো না, ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেব। মানে কালকেও কিছুটা পরিমাণে কাচাকুচু করেছি, তো আজকে আর পারা যাচ্ছে না, সেই জন্য ভাবলাম যে আজকেই ওয়াশিং মেশিনের মধ্যে ভরে দিই। আর ওই যে খরগোশগুলোকে দেখতে পেলে, ওই সব বাচ্চাগুলো কিন্তু সব বড় হয়ে গেছে, খরগোশগুলোও বেশ বড় হয়ে গেছে, মানে বাচ্চাগুলোও বেশ বড় হয়ে গেছে। আসলে ওইখানে শুয়েছিল, তো আমার মনে হচ্ছিল যেন পড়ে যাবে, সেই জন্য ওখানে বারবার দেখছিলাম। আর তারপর ওদেরকে তুলে দিয়ে আসলাম, দিয়ে ওখানেই আবার বসে পড়েছে দেখলাম। আবার ঘুরে এসে দেখলাম যে ওখানে বসে পড়েছে। তারপরে এই যে নিচে গিয়েছিলাম, কারণ হাজব্যান্ডের সামনে বার্থডে আসছে, সেই জন্য বাবা মা এই যে ট্যাবটা গিফট করলো। জন্মদিন উপলক্ষে বাবা মা আমার বরকে এই ট্যাবটা গিফট করলো। তো বরের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ট্যাব নেবে, তো সেটা পূরণ হয়ে গেল। তো যাই হোক, ট্যাবটাকে বাড়ি নিয়ে এসে তারপরে এই যে ঘরটা মুছে নিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 11:30 মতো বেজে গিয়েছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু ঘর দোরগুলো মুছেও ফেলছি এখন। আর তারপরে এই যে মা ওদিকে রান্নাবান্নাও করছে, আর জলের বোতলগুলোতে একদম খালি হয়েছিল, আর জল ভরে একদম ফ্রিজের ভিতরে রেখে দিতে হয় এখন, না হলে তো একেবারেই গরম হয়ে যায়, তার উপরে আর উপরে তো থাকাই যায় না। আর এই যে সকালবেলায় একটু বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি বানিয়েছিলাম, আর সাথে লেবু টেবু যা ছিল সেগুলোই কেটে নিয়েছিলাম। তো এখন এই ব্রেকফাস্টটা করে নিই, আর সবাই মিলে করে নিলাম। তারপরে প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য ভাবলাম যে একটু মাজা খাওয়া যাক, তো সেই জন্য 1 গ্লাস মাজা নিয়ে নিলাম। তো চলুন এখন মাজাটা খাওয়া যাক। আর ওদিকে মার রান্নাবান্নাও প্রায় হয়েই গেছে। তো এই যে আমরা আজকে তো একদম এই ঘরেই খাবো বলছি, কারণ বাইরে এত গরম, মানে এসি ছাড়া এখন বাইরে যে চলাই যাবে না, মানে এসি যেখানে রয়েছে সেখানে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে এই ঘরে ঠান্ডার মধ্যে একটু খাওয়া যাক, আর বাইরে আর খেতে ভালো লাগছে না, মানে এত প্রচুর পরিমাণে গরম, সেই জন্য ভাবলাম যে আজকে সবাই মিলে এই ঘরে খাওয়া যাক। আর কালকে বাবা মার আসতেও প্রচুর রাত হয়ে গেছিলো, মানে
বাবা মা তো অনেক রাত্রিতে পৌঁছেছে, মানে ধরুন আজকে রাতেই মানে 11টারও পরে মানে 1টার দিকে পৌঁছেছে। তো দুপুরে লাঞ্চও করে নিলাম। আর দেখুন আমরা দুজনে কিন্তু বিকেলে বাজারে গিয়ে কত কিছু শপিং করে এনেছি, মানে এই যে মিল্কশেক, চকলেট মিল্কশেক, আর কিছু আইসক্রিম, আর অনেক কিছু নিয়ে আসা হয়েছে, পনির নিয়ে আসা হয়েছে, তারপরে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, আইসক্রিম, মিল্কশেক, আর আমার জন্য